চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে, যেই ব্লগে থাকবে রাইলেতে আমরা কোন রিসোর্টে ছিলাম। দুর্দান্ত একটা রিসোর্টে থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট। এই যে এখানে ব্যাগ নেওয়ার জায়গা আছে, মেবি দেখছো? I have a booking for 2 nights. রাপালা রিসোর্টে ব্যাগ নেওয়ার সুব্যবস্থা আছে। এরকম একটা লিফটের মতো আসবে, এসে আপনার ব্যাগ তুলে নেবে। আপনি আবার নিজে উঠে যায়েন না, কিন্তু এখানে শুধু ব্যাগ নেয়। কিন্তু আমার কিন্তু মন চাচ্ছে যে আমি এটার মধ্যে উঠে যাই। সত্যি এটা এত স্লোলি আসতেছে। এখানে এসে থামলো। এখানে কেবল কারও আছে, ব্যাগও যাচ্ছে, সাথে সাথে আমরা উপরে উঠতেছি। এই যে এটা হচ্ছে আমাদের উঠার সিঁড়ি, এটা হচ্ছে ব্যাগ স্কুলে যাওয়ার সিঁড়ি। এটা হচ্ছে লাগেজ ব্যাগ সব নিয়ে যাবে। এটা খুব কষ্ট করে যাচ্ছে, আহারে এটা শক্তি নাই। দেখবো ব্যাগের আগে আমরা চলে যাব। হ্যাঁ, না হয়তো খুব কষ্ট হতো। সত্যি এই ব্যবস্থাটা খুবই ভালো লেগেছে আমার। সিঁড়িগুলো খুব সুন্দর। এখানে যে বিভিন্ন সাবান পাওয়া যায় এই শেপের, ওই রকম করে এগুলো বানানো হয়েছে মেবি। হ্যাঁ, সিরামিকের, কিন্তু এটা সত্যি সত্যি সাবান পাওয়া যায় না এরকম। হ্যাঁ, নাইস রিসোর্ট। লাগেজের আগে আমরা চলে এসেছি। এই জিনিসটা তো সব জায়গায় থাকে। ও কত মাছ! এই সেই সুইমিং পুল, যেটা দেখে সত্যি আমরা এই রিসোর্টটা বুক করেছি। আমাদের আসলে সবগুলো রিসোর্টেই সুইমিং পুল ছিল, বাট মেবি একটাই ছিল না, আর সবগুলোতেই ছিল। কিন্তু এটা অনেক সুন্দর, এটা রাউন্ড শেপ, তো খুব ভালো লাগছে। এটার পরে আপনি এখানে আবার রাতের জন্য ব্যবস্থা আছে। এখানে একটা দোলনা আছে, অ্যান্ড এখান থেকে ভিউ। ও মাই গড! এখন আমরা হোটেলের ফর্মালিটিসগুলো সারবো, দেন রুমে চেক ইন করবো। Okay, everybody have birthday. Passport, please. And welcome drink for you. Oh, thank you. Please. And fruit juice, no alcohol. No alcohol. Yeah. Okay, no problem. রিফ্রেশিং। সো এটা হচ্ছে আমাদের মানি রিসিপ্ট, 1530 বাট ফর 2 নাইটস। 200 হচ্ছে কি রিফান্ডেবল। এটা যদি চাবি হারিয়ে ফেলি তাহলে এটা কেটে রাখবে। রাপালা রকউড রিসোর্টের বুকিংটা আমরা করি booking.com এর মাধ্যমে। আমাদের রুম রেডি, নিয়ে যা আমাদের রুমে। এরকম একটা ছোট্ট শপ আছে, কোনো প্রয়োজনীয় কিছু কিনতে পারবেন। আমি জানি না এখানে প্রাইসটা কেমন। এটা সুইমিং পুলটা রাত 8টা পর্যন্ত থাকবে, 8টা পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। এখানে জুতোটা রাখতে হবে। He is here. ওকে, And I show you the rock. ওকে। It's so beautiful, surprising for us. Surprise gift for you. Oh, thank you so much. Thank you so much. Yeah, and I show you Oh, thank you. You want the rock? You put the rock inside. Yeah. And close. The Yeah. key just open only. Acha, acha. Okay, okay. Okay, fine. Thank you. You're Have a good welcome. day. Thank you. Swadika, তুমি বলছো? Oh my god, তুমি এরকম করতে পারলে আমার সাথে? I'm so happy. Oh my god.
আরে এটাই তো ভালো, এটা এলিগেন্ট আলো। ও মাই গড, এটা সিরিয়াসলি আমি এগুলোর জন্য প্রস্তুত ছিলাম না। আমি তো জাস্ট সারপ্রাইজ। মশাইটা কি সুন্দর, মশাইটা খুব সুন্দর সত্যি। আমি কি রুম ইন্ট্রোডিউস করবো এটা দেখেই তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই লাভ। আমি জানি না আসলে এটা কতটা ভিউ দেখা যাচ্ছে ক্যামেরায়, বাট আমাদের এখানে সি ভিউ আছে, পুল ভিউ আছে, দেন এখানে একটা দোলনা দেখা যাচ্ছে, এখানে মস্কিটো নেট দেওয়া আছে, পর্দা তো দেওয়া আছে, কমপ্লিমেন্টারি আমরা পেয়েছি। এখানে কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল, কফি, এই যে কফি ম্যাট, স্পুন, প্লেট, টিস্যু, একটা ওয়াটার হিটার দেওয়া আছে। আর এখানের এই যে এখানে ম্যাক্সিমাম হোটেলগুলোতে এরকম, আমাদের ফিফির হোটেলটাও এরকম ছিল যে আপনি যখন রুমে ঢুকবেন, রুমে ঢোকার পরে লাইক এটা দিতে হবে, এটা দেওয়ার পরে লাইটটা জ্বলবে, ঠিক আছে। আর এখানে এসি আছে, মশারিটা তো খুবই সুন্দর, ভাবতেছি বাসায় এরকম একটা মশারি লাগাবো। আর এটা হচ্ছে আরেকটা জানালা আছে যেখানেও মস্কিটো নেট দেওয়া আছে। ও আচ্ছা, এই রুমে অলমোস্ট 3টা জানালা, তাই না? আর হ্যাঁ, এখানে এটা মনে হয় কাপড় ঝুলানোর, হ্যাঁ কাপড়ের। ওয়াশরুমটা দেখি, হ্যাঁ ওয়াও, ওয়াশরুমটাও সুন্দর। হ্যাঁ ওয়াশরুমটা খুবই সুন্দর, একটা স্কাইলাইটের ব্যবস্থা আছে, এখানে গিজার আছে। গিজার সব রিসোর্টে পেয়েছি এখন পর্যন্ত। সাবান, শ্যাম্পু, অনেক বড় স্পেস এখানে। ও তোমার জন্য হেয়ার ড্রায়ার আছে, বুঝছো? তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রিসোর্টের কোনো কিছু যদি চুরি হয় বা হারিয়ে যায় তাহলে এই যে এটা হচ্ছে লিস্ট। ও এখানে লেট চেক আউট প্রতি ঘন্টা 200 বাত। মাই গড। এমনকি তুমি যদি সাবান শ্যাম্পু নিয়ে যাও তাহলে 300 বাত জরিমানা। এখানে একটা হ্যামক আছে, ওইখানে হচ্ছে জিমও আছে, ছোটখাটো একটা জিম। এগুলো সি ভিউ রুম না হলেও চমৎকার, অনেকগুলো কটেজ, অনেক স্পেস, কোনোটার সাথে কোনোটাই অ্যাটাচড না, তো যে যার মতো প্রাইভেটলি একদম লাইফ লিড করতে পারে। এগুলো বানাচ্ছে, তো আমি দেখাই আমরা কোন জায়গাটায় আছি। আমরা এই জায়গাটায় ঘাটে নেমেছি, এটা হচ্ছে ঘাট, একটু পরে দেখাচ্ছি ঘাটটা। এখান থেকে এই যে ইস্ট বিচের একদম সাইড দিয়ে একটা রোড আছে, পুরো বিচ সাইড রোড, যেই পাশে মানুষ আসলে বিচে নামে না আর কি। এটার একটু পরেই এখানে বড় স্পেস নিয়ে এটা করা। আমাদের এখানে ভিউ পয়েন্ট আছে একটা, ওই ভিউ পয়েন্ট থেকে সুন্দর বিচ দেখতে পাওয়ার কথা। এটা হচ্ছে আরেকটা রিসোর্ট। ওই দিক থেকে এসেছি ফিফি হয়ে, এই ঘাটে নেমেছি এখানে কোথাও, নেমে এদিক দিয়ে যে রোডটা আছে, রোডটা দিয়ে এখানে আসলাম। বাহ, কি সুন্দর সর্পিল রাস্তা বানিয়েছে, দেখছো কি সুন্দর ওয়াল আর্ট। একদম রাপালার গেটের বাইরেই এত সুন্দর একটা ওয়াল আর্ট। আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আচ্ছা, এখান থেকে হচ্ছে গিয়ে বোটের প্যাকেজ নেওয়া যায়, দেখছো বিভিন্ন জায়গায় যাওয়া যায়। পৌঁছানো 450। মানি এক্সচেঞ্জ USD 35। ওকে। 2 রাত 3 দিন থেকে খুবই মানে মায়া লেগে গিয়েছে এই দ্বীপটার জন্য। এত সুন্দর, এত মুগ্ধকর একটা জায়গা রাইলের লাইফটা অনেক বেশি পার্টি লাইফ না, এটা অনেক রিল্যাক্সিং, অনেক ক্লাম এনভায়রনমেন্ট, চারদিকে অনেক পাহাড় আর পাহাড়, খুবই ভালো লাগে। মানে
আমি মনে হয়েছিল যে এই পাশে গেলে মনে হয় যে এক মুহূর্তের জন্য পাহাড়ে চলে এসেছি, ডান পাশে গেলে মনে হয় সমুদ্রে চলে এসেছি। সো এই জিনিসগুলো সব কিছু মিলে ইভেন ওদের লোকালরা খুবই ভালো, এখানের খাবারও খুবই ভালো লেগেছে। অরিজিনাল সি ফুড, অরিজিনাল থাই ফুড, মানে দুইটাই খুবই দুর্দান্ত খাবার। আর সব কিছু মিলে আসলেই রাইলে অনেক জোস একটা জায়গা। আমরা তো এসেছি, সুস্থ থাকলে ভবিষ্যতে আবার আসব। আর রাইলেতে আমি এখানে দেখলাম একটা জিনিস, যারাই আসে তারাই অনেকবার আসে, কারণ আমাদের অনেকের সাথে কথা হয়েছে সাউথ আফ্রিকার, ইউএসের, অস্ট্রেলিয়ার, জার্মানির, তো ওনারা নাকি এর আগে আরও অনেকবার এসেছে। ইভেন ওরা যেটা বলছিল যে ওরা প্রতিবার একবার করে রাইলেতে আসে। সো এরকম আর কি একটা জায়গা রাইলে। সো হ্যাঁ, যদি সুস্থ থাকি, ঈশ্বর যদি আমাদেরকে সুস্থ রাখে, হয়তো বা আমরা আবার আসবো। রাইলেটা বেসিক্যালি পাহাড় আর সমুদ্রের সংমিশ্রণ। মানে কিছু দূর গেলে আপনার মনে হবে যে আপনি পাহাড়ে চলে এসেছেন, আবার এক পাশে গেলে মনে হবে আপনি সমুদ্রে চলে এসেছেন, অন্য পাশে গেলে মনে হবে আপনি পাহাড়ে চলে এসেছেন। আমরা ডে ট্যুর থেকে ব্যাক করলাম, রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হলাম। এখানে অনেক ধরনের রিসোর্ট আছে, অলমোস্ট 18টার মতো রিসোর্ট আছে। তো আমাদের রিসোর্টটা ছিল 14 নম্বর রিসোর্ট। সবগুলো রিসোর্টই খুবই সুন্দর। এখানে আপনার ডিজায়ার প্লেস অনুযায়ী, ডিজায়ার বাজেট অনুযায়ী আপনি আপনার রিসোর্টকে বেছে নেবেন। তো আমাদের রিসোর্টটা ছিল আমাদের বাজেটের মধ্যে। আমরা সেরা একটা জিনিস পেয়েছি সিরিয়াসলি। রাপালা রকউড রিসোর্টের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাই বাই।